গুড ইভিনিং, সন্ধ্যে 7টা বাজে। আমি একটা জিনিস বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এগুলো দিয়ে ম্যাক্রামের কাজ হয়, আমার প্রচণ্ড পছন্দ, আর যেটা খুব ইজি জিনিস সেটা আজকে করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটা পিচবোর্ড নিয়েছি, আর প্রত্যেকটা হচ্ছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে এক একটা দূরত্ব আমি লিখে দিচ্ছি। এই যে গ্যাপগুলো হচ্ছে 2 সেন্টিমিটার। সৌরভ এলো, দাঁড়াও দরজাটা খুলি। 2 সেন্টিমিটার ছেড়ে প্রত্যেকটা আমি লাইন কেটে নিয়েছি। এই যে লাইনগুলো কেটে নিয়েছি, তারপর একটু করে কাঁচি দিয়ে কেটে নেবো, 2 সাইডই কাটবো। আর এইভাবে আমি ম্যাক্রামের যে সুতোগুলো হয় না, সেগুলো আমি এভাবে বেঁধে নিচ্ছি। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবে। দেখো সুতোগুলো কিভাবে ভরছি, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এই দেখো, তো আমি বলেইছি আমি ব্লগের থেকেও বেশি ভালোবাসি হচ্ছে আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের সাথে শেয়ার করতে। আর জানি তোমরা ব্লগ দেখতে ভালোবাসো, তিতলিকে দেখতে পাও, বা আমরা কি করছি সেটা দেখতে পাও, কিন্তু আমি বেশি পছন্দ করি ক্রিয়েটিভ কাজ দেখাতে। কেন? আমার মনে হয় যে যখন তোমরা সময় দিয়ে দেখছো, সময় তো সব থেকে দামি জিনিস, এর থেকে দামি কিন্তু আর কিচ্ছু হয় না। তো কিছু একটু এমন কিছু দেখায় যেটা তোমরাও মানে তোমাদেরও মনে হয় যেটা কাজে লাগতে পারে। অনেক সময় বাড়িতে বসে দেখবে মনে হয় দূর ভাল লাগছে না, কি করব। তো এরকম ধরনের কাজ যদি আমরা কিছু করি তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো লাগে, আর একটা জিনিসও তৈরি হয়ে যায়। আর আমি এই যে ব্যাগটা তৈরি করছি, এটা করতে গেলে সেলাইও শিখতে হবে না, আর বড় কিছু না, যেগুলো বাড়িতে পাওয়া যায়, হাতের কাছে পাওয়া যায়, সেরকম জিনিস দিয়েই আমি করছি। এটা খুব ইজি, তোমরা সবাই করতে পারবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো করতে গেলে একটু ধৈর্য লাগে, আর আমি জানি তোমাদের ধৈর্য রয়েছে, কারণ তোমরা পরিবার.com দেখো, আমাদের বকবকানি শোনো। তো সেটা যখন তোমাদের ভালো লাগে তখন এটাও ভালো লাগবে। আর একটু ধৈর্য নিয়ে করলেই না একটা জিনিস খুব সুন্দর হয়। আর নিজের হাতে কোনো কিছু বানানোর মজাটা তো একটা আলাদা। তোমাদের সাথে আমার লাইফের একটা কথা শেয়ার করি। একটা সময় আমার লাইফে ছিল, আমার কাছে 2 সেকেন্ড বসার সময় ছিল না। ইভেন মানে তিতলিকে নিয়ে স্কুলে যাওয়া, আমার নিজের কাজ, জুয়েলারি, তত্ত্ব সাজানো, ব্রাইডাল। আর এক সময় এরকম হতো জানো, তিতলির পরীক্ষা থাকতো, আমি সাজিয়ে এসেছি, পাচ্ছি না, মানে ঘুমে ঢুলতাম, একদিন 50টা করে তত্ত্ব সাজাতাম, 1 কাপ কফি নিয়ে তিতলির কাছে বসতে হতো। মানে ক্লাস 10 অবধি তিতলির কাছে আমি না বসলে তিতলির পড়া হতো না। এখন সেখানে অনেকটা ফ্রি হয়ে গেছি, আমার তাই জন্য মনে হয় এমনি আমি বসে থাকবো না। এই জুয়েলারি বানানোটাও আমার কাছে ভীষণ একটা ভালোবাসা। আমার যে কোনো ক্রিয়েটিভ কাজ, যারা ক্রিয়েটিভ তারাই কিন্তু এটা বুঝবে, যারা এই ধরনের কাজ করে তারা এটা বুঝবে যে আমি কি বলতে চাইছি, তাই তো? তারা কিন্তু কমেন্ট করো। দেখো এই যে আঠাটা আমি ইউজ করছি, এটা জুয়েলারির আঠা, এটা ভীষণ ভালো, যে কোনো জিনিসে তোমরা ইউজ করতে পারো। নামটা দেখে নাও, একদমই খোলে না। ফেভিকলেরও একটা ফেব্রিক গাম রয়েছে, সেটাও তোমরা ইউজ করতে পারো, সেটাও ইউজ করলে কিন্তু একদম খুলে যায় না। দেখো কত ইজি, সেলাই পারতে হবে তার কোনো মানে নেই। আর এটা আমি আরও দেখাচ্ছি হচ্ছে, তিতলি খুশি হয়ে যাবে, তিতলি বলবে মা এই আঠাগুলো কি জামা কাপড়েও লাগানো যায় তাহলে? এই আঠাগুলো কিন্তু ফেব্রিক আঠা, এগুলো ভালো। আর আমি এটা ম্যাক্রামের সুতো দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা উল দিয়ে করতে পারো, যে কোনো কটন সুতো যেগুলো হয় একটু মোটা, সেগুলো দিয়ে করতে পারো, খুব সুন্দর দেখতে হয়। আর ম্যাক্রাম আর্ট কিন্তু দুর্ধর্ষ, আমি একটু একটু করে শিখছি, ইউটিউব থেকেই শিখছি। আবার তো নিজের হাতে একটা ব্যাগ তৈরি করে বন্ধুদের গিফট করছো বা প্রিয়জনকে গিফট করছো, কত ভালো লাগবে। একটু আগে আমি ক্রিয়েটিভিটি নিয়ে যে কথাটা বলছিলাম, যেটা আমি মনে করি ক্রিয়েটিভ কাজ মানে কিন্তু শুধু এইগুলো নয়। ক্রিয়েটিভ কাজ মানে কিন্তু সুন্দর করে ঘর গোছানো, ক্রিয়েটিভ কাজ কিন্তু এটাও সুন্দর করে রান্না করা, আর সুন্দর করে সংসার করাটাও কিন্তু ভীষণ বড় একটা ক্রিয়েটিভিটি। আমার সাথে কি অনেকেই একমত? আর এটা যখন করবো ভাবলাম ক্যামেরাটাও অন করে নিই, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর আমি সব সময় দেখেছো তো, এই যে আঠা কোনো কিছুতে লাগালেই এই কাপড় কাচার ক্লিপগুলো ইউজ করি, খুব ভালোভাবে টাইট হয়ে যায় জানো তো।
আমি এটা ছোট বানিয়েছি, তোমরা কিন্তু আরো বড়ভাবেও এটা করতে পারো। করে একটা হ্যান্ডেল লাগিয়ে দিলে সুন্দর ব্যাগ তৈরি হয়ে যাবে, বড় সড়ো ব্যাগ, যাতে মোবাইল ধরে। এখন তো আমাদের এইটা একটা ব্যাপার, যাতে মোবাইল ধরে। আমি সেরকম ব্যাগও তৈরি করব। আমি গাম ইউজ করেছি, তোমাদের যদি মনে হয় তোমরা সেলাইও করে নিতে পারো, সেখানেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমি তো অসম্ভব বকবক করতে পারি, অসম্ভব, কন্টিনিউয়াসলি কথা বলে গেলাম। আর সেটা তোমরা জানোই, ব্লগেও আমি সবচেয়ে বেশি কথা বলি। আর যখন আমি স্কুলে পড়তাম, মনিটররা আমার নামের পাশে এত টিক দিত, কি বলবো, আমি ভীষণ বকবক করতে পারি জানো তো। আবার যখন চুপ হয়ে যাই তখন কিন্তু আমাকে কথা বলানোটা মুশকিল। আর ব্যাগটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা কি আরো এরকম কিছু দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করো।